হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, মিস্টার সৌরভ চ্যানেল খুলেছিলাম বন্ধুরা, শিক্ষা এবং চাকরি সম্পর্কিত বিভিন্ন তথ্য আপনাদের মধ্যে প্রদান করব। বন্ধুরা, সেই সুবাদে আমি কিন্তু উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সম্পর্কিত ভিডিও বানিয়েছি আগে। তো আপনারা আমাকে ধরে নিয়েছেন যে আমি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একজন ক্যান্ডিডেট। আমি সম্পূর্ণ তথ্য আমি আপনাদেরকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সম্পর্কিত দেই। বন্ধুরা, আসলে আমি কি বলবো? তো আপনাদের জন্যই মূলত উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নিয়ে বেশি ভিডিও বানানো হয়। তো আজকে আমরা জানার চেষ্টা করব উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এলএলবি ভর্তির জন্য গুরুত্বপূর্ণ ৫টি টিপস। বন্ধুরা, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রথমে ভর্তি পরীক্ষা হয়। তারপরে কিন্তু মেরিট লিস্ট প্রদান করে, সাবজেক্ট চয়েস, তারপরে মাইগ্রেশনের মাধ্যমে সাবজেক্ট এই হ্যাং-ত্যাং বিভিন্ন কিন্তু সমস্যা। কিন্তু উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে দেখেন সাবজেক্ট ওয়াইজ ভর্তি পরীক্ষা। এটি কিন্তু ভালো একটি ফ্যাসিলিটিস। তো এখানে কিন্তু ১০০টি সিট, কিন্তু ভর্তি পরীক্ষায় আবেদন করে প্রায় ২-৩ হাজার লোক। তো প্রায় ২০-৩০ জন প্রতি কিন্তু সিট ভর্তি থাকে। তো আপনাকে কিন্তু প্রচুর আপডেট থাকতে হবে এবং পড়াশোনায় মোটামুটি ভালো হতে হবে। যেহেতু উন্মুক্ত বিশ্ববিদ্যালয় একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, তো সেক্ষেত্রে এখানে কিন্তু কম্পিটিশন অনেক বেশি। তো আজকে আমরা চেষ্টা করব ৫টি গুরুত্বপূর্ণ টিপস জানার, যেটার মাধ্যমে আপনার চান্স পেতে আপনাকে সহায়তা করবে। তো বন্ধুরা, চলুন দেরি না করে ভিডিও শুরু করে দিই। বন্ধুরা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে আইন শিক্ষা এলএলবি নেওয়ার অনেকের একটি স্বপ্ন। কিন্তু ভর্তি হওয়া এবং সাফল্যের সাথে পড়াশোনা করার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা প্রয়োজন। এখানে ৫টি টিপস দেওয়া হলো, যা আপনার এই প্রস্তুতিকে আরও কী করবে? শক্তিশালী করবে। বন্ধুরা, প্রথমে যে টিপসটি রয়েছে সেটি হচ্ছে ভর্তি যোগ্যতা ও নিয়ম আপনাকে ভালোভাবে জানতে হবে। যদি আপনি না জেনে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলে ভিডিও আছে, সেটি দেখে নেবেন। বন্ধুরা, তাও আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমেই নিশ্চিত হতে হবে যে আপনি এলএলবি ভর্তি প্রোগ্রামের জন্য আসলে এলিজিবল কিনা বা আবেদন করার যোগ্য কিনা। তো এটি আপনি কিভাবে দেখবেন? বন্ধুরা, সবথেকে সহজ হচ্ছে আমি আপনাকে বলে দিই, এসএসসি এবং এসএসসিতে 3.50 উপরে লাগবে পয়েন্ট। বন্ধুরা, অনেকেই আমি ভিডিওতে বলি, তাও আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ দেয়, ভাই আমার তো এই জিপিএ আমি কি আবেদন করতে পারবো কিনা? তো বন্ধুরা, 3.50 উপরে থাকতে হবে, তাহলে আপনি এখানে এলিজিবল হবেন। সাধারণত এসএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকা বাধ্যতামূলক। অর্থাৎ আপনি কিন্তু, ভাই আপনার বয়স বেশি হতে পারে, আপনি ভার্সিটিতে পড়ছেন বা ন্যাশনাল আগে পড়ছেন, চাকরি করেন, বিভিন্ন কিছু করতে পারেন। তবে সর্বনিম্ন যে কোয়ালিফিকেশন লাগবে সেটা হচ্ছে এইচএসসি পাস লাগবে। বন্ধুরা, এরপরে ২ নম্বর হচ্ছে আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণভাবে অনলাইনে করুন। যদিও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নিয়মই হচ্ছে অনলাইনে করার, তাও অনলাইনে খুব কেয়ারফুলি আবেদন করতে হবে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রাথমিকভাবে এই ভর্তি পরীক্ষা না প্রক্রিয়া প্রাথমিকভাবে অনলাইনের মাধ্যমে সম্পাদিত হয়। অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে হয়। বন্ধুরা, নিজে করার চেষ্টা করবেন, কম্পিউটার দোকান থেকে নিজে ফোন দিয়ে করা অনেক ভালো। এগুলো ২ নাম্বার। ৩ নাম্বার, বন্ধুরা, ৩ নাম্বার টিপস হচ্ছে প্রস্তুতি শুরু করুন মৌলিক আইনের বিষয়ে। বন্ধুরা, মৌলিক আইনের বিষয়ে আমি কেন প্রস্তুতি শুরু করব? এটি কিন্তু আপনাদের একটি জানার ব্যাপার। বন্ধুরা, ভর্তি পরীক্ষা বা মৌখিক যাচাইতে সাধারণত প্রাথমিক আইন বিষয়ক প্রশ্ন আসে। বন্ধুরা, এটি একটু অন্যরকম হয়ে যায়। এখানে কিন্তু আমরা জানি যে প্রশ্ন আসে মূলত ৪ ধরনের: বাংলা, ইংরেজি এবং জিকে থেকে ২ প্রকার। সেটি হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী এবং বাংলাদেশ বিষয়াবলী। বন্ধুরা, এটা থেকে কিন্তু আপনারা পড়বেন, প্রিপারেশন নেবেন। তো প্রিপারেশন কিভাবে নেবেন? দেখুন বন্ধুরা, যারা ইন্টারমিডিয়েট পাস করেছে তাদের কিন্তু বাংলা সাহিত্য, ইংরেজিতে বিভিন্ন প্রশ্ন আসে। তো এগুলো কিন্তু বাদেও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বেশিরভাগ চেষ্টা করে যে চাকরি রিলেটেড চাকরি বলতে বন্ধুরা, যে চাকরির ক্ষেত্রে যে প্রশ্নগুলো আসে যে একটু উপরের লেভেলের, তো সেই প্রশ্নগুলো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে দেওয়ার চেষ্টা করা সম্পূর্ণ সাম্প্রতিক পর্যায়ে। বন্ধুরা, সাম্প্রতিক থেকে খুব বেশি প্রশ্ন আসে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে। এই গেল। এরপরে বন্ধুরা, সময় ব্যবস্থাপনায় দক্ষ হন। বন্ধুরা, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভর্তি পরীক্ষা মোটামুটি অনেক ডেট, অনেক সময় থাকে। কিন্তু আপনাদের তো ভাই হাতে সময় নেই ভাই। আপনারা বিভিন্ন চাকরিজীবী মানুষ, আপনাদের হচ্ছে বিভিন্ন কাজ থাকে। আপনি যদি ছাত্র হন তাও আপনার বিভিন্ন কাজ। যেহেতু উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়তে আসছেন, তো আপনি নিশ্চয়ই ৮০% শতকরা যে চান্স আছে আপনি একজন কর্মজীবী বা আপনি অন্যান্য কোনো কারণে এর কিছুর সাথে যুক্ত। তাই আপনার হাতে সময় নেই, তাই ভাই আপনাকে সময় ব্যবস্থাপনায় দক্ষ হতে হবে। আপনি নিজের সময় মতো কিন্তু বই একটু পড়ে নেবেন, যেহেতু আপনার এখানে ভর্তি পরীক্ষা দিতে হবে। এরপর ৫ নাম্বার, বন্ধুরা, সর্বশেষ টিপস, সহায়তা নিন স্টাডি সেন্টার বা অনলাইন গ্রুপ থেকে। বন্ধুরা, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনলাইন ফেসবুক পেজ রয়েছে এবং এই জাতীয়টি কার্যকর না ভাই। তারপরে রয়েছে স্টাডি সেন্টার, যদি এটিও কার্যকর না ভাই, এদের ব্যবহার খুব খারাপ। আমি আপনাকে ইউটিউবের মাধ্যমে বলছি যে আমি অনেক ভাইরা আমাকে যে রিপোর্ট জানিয়েছে, যে ভাই হোয়াটসঅ্যাপে বলছে যে ভাই আমি তো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এই রিজিওনাল সেন্টারে গেছি, স্টাডি সেন্টারে গেছি, ওরা বলে না কিছু, বলে তুমি হেড অফিস যাও বা ওই গাজীপুর চলে যাও, এরকম পাত্তা দেয় না, এরকম বলে নাকি তারা। তো বন্ধুরা, তাও আপনাদেরকে যেতে হবে, যেহেতু আপনারা হচ্ছেন ঠেকা তাদের কাছে ভর্তি হবেন। তো অবশ্যই যেয়ে জানবেন যে আসলে কেমন কি। বন্ধুরা, এই ছিল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ৫টি গুরুত্বপূর্ণ টিপস। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এলএলবি শুধু একটি ফরম পূরণের বিষয় নয়, এটি পরিকল্পিত প্রস্তুতি ও আত্মনিয়ন্ত্রণের ফল।
উপরের 5টি টিপস অনুসরণ করে কিন্তু আপনি শুধু ভর্তি হতে পারবেন না, বরং আইন পড়াশোনায় সফল কিন্তু হতে পারবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয় না ভাই, শুধু অন্যান্য বিশ্ববিদ্যালয় আছে, যদি অন্য কোনো বিশ্ববিদ্যালয় বা চাকরি সম্পর্কিত কোনো প্রশ্ন জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।